গর্ভধারণ করার পরে পেটের মধ্যে যদি বাচ্চা নড়াচড়া না করে, এই নিয়ে গর্ভবতী মায়েদের মনে নানা প্রকারের প্রশ্ন জাগে বা তারা ভয়ে ঘাবড়ে যায়। তার আগে অবশ্যই জানতে হবে গর্ভধারণ করার পরে ঠিক কতদিন পর বাচ্চা নড়াচড়া শুরু হয় বা কি কি কারণে বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে যায়। এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে। আপনি এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হাই এভরিওয়ান, আমি রবিশঙ্কর। হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পান। গর্ভধারণ করলে হয় না, তার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে ঠিক কতদিন পরে বাচ্চার নড়াচড়া শুরু হয় বা বাচ্চা তার ডেভেলপমেন্ট শুরু করার সঙ্গে সঙ্গে আপনাকে জানাতে থাকে যে আপনার মধ্যে সে ধীরে ধীরে করে বেড়ে উঠছে। এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে। আপনি যদি প্রথম গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন 20 থেকে 22 সপ্তাহের পরে আপনার পেটের মধ্যে আপনি অনুভব করতে পারবেন। আর যদি দ্বিতীয় সন্তান বা দ্বিতীয় প্রেগনেন্সি হয়ে থাকে আপনার, তাহলে আপনি বুঝতে পারবেন 18 থেকে 20 সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন আপনার পেটের মধ্যে কিছু একটা রয়েছে। যেমন নিঃশ্বাস নিলে যেমন আওয়াজ হয় আপনার বুকের মধ্যে, ঠিক সেই রকম ভাবে আপনি বুঝতে পারবেন আপনার পেটের মধ্যে ওইভাবে কিছু একটা রয়েছে। দিন যত এগোতে থাকে বাচ্চার তার ডেভেলপমেন্ট ধীরে ধীরে বাড়াতে থাকে এবং আপনার পেটের মধ্যে বাচ্চা লাথি মারছে। এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন। কিন্তু ডেলিভারি হওয়ার কিছুদিন আগে থেকে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন বাচ্চা রোলিং ফরম্যাটে বা রোলিং হতে থাকছে, বাচ্চা পেটের মধ্যে এদিক সেদিক করে নড়াচড়া করছে। এই সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। এই সমস্ত বাচ্চার নড়াচড়া যদি বন্ধ হয়ে যায় পেটের মধ্যে, তাহলে আপনি কি করবেন, কি কি কারণে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায়, সমস্ত কিছু আপনাকে জানতে হবে। বাচ্চার নড়াচড়া যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে আমি কারণগুলো আলোচনা করব। নাম্বার 1, যদি আপনার পেটের মধ্যে ডবল বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার যে ইমিউনিটি থাকে সেই ইমিউনিটি কম হওয়ার কারণে কিন্তু বাচ্চার আপনি সাড়া পাবেন না। নাম্বার 2, যদি বাচ্চার পজিশন উল্টো দিকে থাকে সেক্ষেত্রেও আপনি বাচ্চার নড়াচড়া কিছুই পাবেন না। নাম্বার 3, যদি গর্ভধারণের পর থেকে মায়েদের শারীরিক কোনো সমস্যা থাকে, যেমন থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা বা প্রেসারের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া আপনি বুঝতে পারবেন না। নাম্বার 4, আপনি দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন, খালি পেটে থাকার কারণে আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেক্ষেত্রেও বাচ্চা তার নড়াচড়া করা বন্ধ করে দেয়। নাম্বার 5, যদি কোনো মা স্মোকিং বা ড্রিঙ্কিং করে থাকে সেক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায় বা বাচ্চার নড়াচড়া হতে থাকে না। 6, যদি পেটের মধ্যে বাচ্চা ঘুমাতে থাকে সেক্ষেত্রেও আপনি লক্ষ্য করবেন বাচ্চার মুভমেন্ট আপনি পাবেন না 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত, তখন বাচ্চা ঘুমাচ্ছে। এরকম সমস্যা হলে আপনি ভয় পেয়ে ঘাবড়াবেন না, কারণ আপনি লক্ষ্য করবেন, আপনি প্রতিদিন ফলো করতে থাকবেন যে 2 ঘন্টার মধ্যে আপনার বাচ্চার যে মুভমেন্ট রয়েছে কতবার করে হচ্ছে। যদি বাচ্চার নড়াচড়া 10 বারের নিচে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে। যদি এরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনি কি করবেন, অবশ্যই আপনাকে গ্লুকোজ জল বা নুন ও লেবু মিশ্রিত জল খেয়ে আপনাকে 2 ঘন্টা বাঁ দিক ফিরে 2 ঘন্টা শুয়ে থাকবেন এবং আপনি বাচ্চার নড়াচড়া কাউন্টিং করতে থাকবেন। 2 ঘন্টার মধ্যে যদি বাচ্চার নড়াচড়া 10 বারের বেশি হয় তাহলে নর্মালি রয়েছে, আর যদি 10 বারের নিচে হয় তাহলে ডক্টরের পরামর্শ নিতে হবে।